প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের একাদশ শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ষষ্ঠ লেকচার নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীরা দেখো, আমি আগে থেকে তোমাদের একটা প্রশ্ন এঁকে রেখেছি, তোমরা একটু খেয়াল করো। টেবিলটি আমরা পড়ছিলাম চতুর্থ অধ্যায়ের HTML পরিচিতি ও ওয়েব ডিজাইন সম্পর্কে। তো আজকে যে টেবিলটি আছে আমরা এঁকেছি, আমি একটু দেখো। প্রথম রোটা একটু খেয়াল করো। প্রথম রোতে আছে কি, একদম সেন্টারে আছে স্টুডেন্ট রেজাল্ট। তারপরে দ্বিতীয় রোতে আছে কি স্টুডেন্ট, তার সাথে আছে কি আমার একটা ইমেজ polar.jpg। তার পরবর্তী রোতে আছে কি রোল নেম রেজাল্ট। তার পরবর্তী রোতে আছে কি সেই বরাবর রোল বরাবর একজনের রোল, একজনের নাম, একজনের রেজাল্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম রোটা একটু খেয়াল করো তোমরা। আমরা প্রথম রোর মধ্যে দিয়ে যে কলামগুলো দিয়েছি সেই কলামগুলো একটু এঁকে নিই। দেখো, প্রিয় শিক্ষার্থীরা দেখো, স্টুডেন্ট রেজাল্ট এটা কলস্প্যান কত নিয়ে গঠিত? 1 2 3 4। তাহলে আমরা এই রোটাকে দিব কি স্টুডেন্ট রেজাল্ট কলস্প্যান 4। পরবর্তী রোতে এসে দেখো, স্টুডেন্ট যে কথাটা এই কন্টেন্টের মাঝখান দিয়ে রো গেছে, কলস্প্যান দিয়ে কলাম গেছে 3টা, 1টা 2টা 3টা, অর্থাৎ 2টা কলাম যে কয়টা স্প্যান হচ্ছে 3টা। তারপরে আসি আমরা যে polar.jpg, দেখো ডান দিকে আমাদের একটা ইমেজ বসানো আছে। ইমেজটার মধ্যে দিয়ে আমাদের কি যাবে, রো চলে যাবে। দেখি কয়টা রো যায়, 1টা 2টা 3টা 4টা। অর্থাৎ আমাদের এখানে polar.jpg এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা রো স্প্যান কয়টা নিয়ে গঠিত? 1টা 2টা 3টা 4টা 5টা। তোমরা যারা স্টুডেন্ট, আমার যারা স্টুডেন্ট, সেখানে ভুলটা করো যে এই রোটাকে সাথে করে নিয়ে নাও। এই রোটাকে কিন্তু নেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে স্টুডেন্ট রেজাল্টের ঘরের সাথে অ্যাটাচ করা। তো অনেকেই করো যে 1 2 3 4 5 6টা নাও। যদি 6টা নাও তাহলে তোমাদের এটা কি ভুল গণনা হবে। অর্থাৎ এই যে আমি স্টুডেন্টের এই রো এর সাথে যে polar.jpg হবে, সো আমার কি হবে, এই রো থেকে আমি গণনা করব, অর্থাৎ 1 2 3 4 5। তাহলে polar.jpg এটা হবে রো স্প্যান 5। তারপরে খেয়াল করো, স্টুডেন্ট রেজাল্ট আমার সেন্টার আছে, স্টুডেন্টও সেন্টার আছে। তারপর একটা জিনিস খেয়াল করো, এই রোতে যখন আসবে তোমরা দেখতে পাচ্ছ সকল ডাটাগুলো একটা রোয়ে সকল ডাটাগুলো সেন্টার আছে, অর্থাৎ রোল এটাও সেন্টার আছে, নেম সেন্টার আছে, রেজাল্টও সেন্টার আছে। লক্ষ্য করলে দেখবে যে পরবর্তী যে রোটা প্রত্যেকটা ডাটা লেফটে আছে। দেখো 101 এটাও লেফটে, সার্কিট লেফটে, 5.00 এটাও লেফটে। পরবর্তী রোটা যদি খেয়াল করো, প্রত্যেকটা ডাটা আবার কিসে আছে, সেন্টার বা মিডলে আছে। 102 রাইট আর হচ্ছে 4.50। এই কথাগুলো প্রত্যেকটা রো, অর্থাৎ সারিতে তোমার ডেটাগুলো কি মাঝখানে আছে। পরবর্তী রোটা যদি খেয়াল করো তাহলে প্রত্যেকটা ডাটা আছে কি রাইটে। তো এটা বলার অর্থ হচ্ছে যে আমি কেন এটা বললাম, যে তোমরা তো দেখতেই পাচ্ছ যে এটা প্রত্যেকটা ডাটা মিডল আছে বা সেন্টার আছে, তার পরবর্তী ডাটাটা আছে লেফটে আছে, তার পরবর্তী ডাটা আবার মিডলে বা সেন্টারে আছে, তার পরবর্তী ডাটাটা আছে রাইটে। এটা বলার অর্থ হচ্ছে যে আমরা একটা শর্টকাট ওয়েতে করব। যেমন যদি একটা রো এর মধ্যে, ধরো একটা টিয়ারের মধ্যে সকল ডাটা আমার সেন্টারে থাকে, তাহলে আমি শুধুমাত্র টিয়ারের মধ্যে অ্যালাইন সেন্টার দিয়ে দিলে আমার প্রত্যেকটা ডেটা কি করবে, অটোমেটিক কম্পিউটার তোমাকে সেটা সেন্টারে নিয়ে নেবে। এটা বলার অর্থই এটা যে আমরা কি করব, যখন দেখব একটা রো এর প্রত্যেকটা ডেটা সেন্টার আছে, তাহলে আমরা সেই সেন্টার কথাটা এই রোলের সাথে, নেমের সাথে, রেজাল্টের সাথে প্রত্যেকবারে ভিন্ন ভিন্ন ভাবে না দিয়ে শুধুমাত্র একটা টিয়ারের মধ্যে অ্যালাইন সেন্টার দিয়ে লিখে দেব। এটাই হচ্ছে আমার শর্টকাট ওয়ে। যদি আমি এভাবে না করি তাহলে আমার যেমন করতে হবে কাজটা আমি দেখাই দিচ্ছি। যদি আমি এই অ্যালাইন সেন্টারটা এখানে আমি টেবিল রো এর মধ্যে না দিই, তাহলে আমার যেমন এরকম দাঁড়াবে, টিয়ার গঠন করার পরে আমার রোল হচ্ছে টিডি। তখন আমার কি করতে হবে, অ্যালাইন, তারপরে কি দিতে হবে, সেন্টার, দেন আমার কি দিতে হবে, কন্টেন্ট হবে রোল, তারপরে আমার টিডি ক্লোজ করতে হবে। সেম ভাবে আবার আমার টিডি দিয়ে অ্যালাইন সেন্টার দিয়ে আবার কি করতে হবে, আমার নেম দিতে হবে, আবার কি করতে হবে, টিডি ক্লোজ করে দেন তার পাশে আছে কি রেজাল্ট। তখন আমার কি করতে হবে, আবার এভাবে দিয়ে তারপর দিতে হবে রেজাল্ট। তো সেই ক্ষেত্রে আমার কি হবে, এটা সময় সাপেক্ষ, পরীক্ষার সময় আবার দেখা গেছে তোমরা অনেক সময় কোনো একটা টিডির সাথে বা কোনো একটা কন্টেন্টের সাথে সেন্টার দিলে আবার দিলে না। সেই ক্ষেত্রে সময় বাঁচানোর জন্য এবং শর্টকাট ওয়েতে আমরা কি করতে পারি, এই রোয়ের সকল ডাটা যেহেতু সেন্টারে, তাহলে আমরা টিয়ারের মধ্যে দিয়ে দিব। আবার এই রোয়ের সকল ডাটা যেহেতু লেফটে,
সেটাও আমরা টিআর এর মধ্যে দিয়ে দিব। এই রোয়ে যখন সকল ডাটা আবার মিডিয়ানে আমরা কি করব টিআর এর মধ্যে দিয়ে দিব। তার পরবর্তী ডাটাটা কি সবগুলো হচ্ছে রাইটে, তাহলে তখন আমরা কি করব সবগুলো ডাটা টিআর এর মধ্যে দিয়ে দেব অ্যালাইন সেন্টার দিয়ে। তো চলো আজকে এই প্রশ্নের উত্তরটি আমরা শুরু করি বাই টেবিলকে। তো প্রশ্নটা লিখে নাও কেমন হবে। ঘতেও থাকতে পারে, ঘতেও থাকতে পারে, আমি অপশন দিয়ে দিলাম গ বা খ। উদ্দীপকের টেবিলের HTML কোড দেখো, HTML কোড দেখো। তো চলো আমরা করে ফেলি টেবিলগুলো। ফার্স্ট অফ অল কি করতে হবে, ফার্স্ট অফ অল করতে হবে আমার নিতে হবে HTML, তারপরে অবশ্যই নিতে হবে বডি ট্যাগ, তারপরে কি করতে হবে বলো তো টেবিল বর্ডার নিতে হবে, টেবিল বর্ডার। তারপর আমরা ফার্স্টের যে টিআরটা স্টুডেন্ট রেজাল্ট, এই টিআরটা নিয়ে নিব। প্রিয় শিক্ষার্থীরা আমি একটু নিচে লিখছি, হয়তো দেখা যাচ্ছে না, দেখো HTML body table border, তারপর কি করব আমরা টিআর নিব। প্রথম টিআর টেবিল এর জন্য টিআর নিব, এবং আমি এটা যেহেতু স্টুডেন্ট রেজাল্ট কথাটা একটা মাঝখানে আছে এবং একটাই কথা একটাই ডেটা, তো আমি একসাথে লিখতে পারবো এবং এটা দিব আমরা টিএস। তো টিএস অ্যালাইন সেন্টার, এবং তার সাথে হবে কি কলস্প্যান 4, কলস্প্যান কত আছে আমরা 4। তারপরে কোটেশনটা অ্যাঙ্গেল চিহ্নটা ক্লোজ করে দেন হচ্ছে আমরা কন্টেন্টের নাম লিখব। কন্টেন্টের নাম হচ্ছে কি স্টুডেন্ট রেজাল্ট, স্টুডেন্ট রেজাল্ট। তো দেখো এরপরে আমার আর কোনো ডেটা নেই, সো টিএসটাকে ক্লোজ করে আমি এই টিআরটাকে ক্লোজ করে দেব। পরবর্তী টিআর এর জন্য এই টেবিল এই রোয়ের জন্য আমি কি করব আবার টিআর নিলাম। তারপরে আমরা খেয়াল করছি যে এটাও সেম প্রসেসে আছে। এখন আমরা এটাকে টিডি নিব, টিডি অ্যালাইন সেন্টার আছে, এই ডাটাটাও কি আছে সেন্টারে, এবং এবার হবে কলস্প্যান কত, এর কলস্প্যান হবে 3। তারপর কন্টেন্টের নাম হচ্ছে শুধু স্টুডেন্ট, তারপর কি টিআর এর টিডিটাকে ক্লোজ করব। প্রিয় শিক্ষার্থীরা এর সাথে আমরা কি করব, এর সাথে আমরা ইমেজ ট্যাগটাকে দিয়ে দেব। তো আমার কি এখানে টিআর ক্লোজ করা যাবে না, তো আমি ইমেজ ট্যাগটাকে নিয়ে দেন হচ্ছে ক্লোজ করব। ইমেজটা আমি টিডি দ্বারা নিব। তার আগে আমি বলে দিচ্ছি ইমেজ কয়টা রো স্প্যান নিয়ে গঠিত, আবার বলে দিচ্ছি 1 2 3 4 5, অর্থাৎ ইমেজ ট্যাগটা হচ্ছে তোমার রো স্প্যান কত নিয়ে গঠিত, রো স্প্যান 5 নিয়ে গঠিত। এখন তুমি চাইলে যেটা দিতেও পারো, এটা না দিতেও পারো, এটা ম্যান্ডেটরি না। তো ইমেজটাকে আমরা কিভাবে লিখবো, ইমেজ সোর্স ডাবল কোটেশনের মাঝখানে আমরা যে নামটা দিয়ে দিয়েছি follower.jpg, follower.jpg। যেহেতু ইমেজ হচ্ছে এমটি ট্যাগ, ইমেজের কোনো এন্ডিং ট্যাগ নাই, তো আমার ইমেজটাকে এই কোটেশন ক্লোজ করলে হবে। দেন হচ্ছে আমার কি করতে হবে, ফলোয়ার এটা দিলেও হবে না দিলেও হবে, দরকার নেই, টিভিটাকে ক্লোজ করলাম। এরপরে দেখো ফলোয়ার পরে ইউতে আমার আর কোনো কাজ নেই, ভিডিওটাকে ক্লোজ করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা এতটুকু তোমরা পজ করে উঠিয়ে নাও, তার পরবর্তী অংশটুকু আমি করে দিচ্ছি। পরবর্তী আমরা এখন চলে যাব এই রোতে, ফার্স্ট রোতে চলে যাই। তাহলে নতুন করে আবার টিআর নাও। টিআর নেওয়ার পর আমি কি বলেছিলাম যে যেহেতু আমার ডাটাগুলো সেন্টার আছে, তো একটা টিআর মধ্যে আমি দিয়ে দিব টিআর অ্যালাইন সেন্টার। তারপরে কি দিব আমি টিডি। এখন আমি সোজাসুজি করে যাব টিডি রোল, টিডি ক্লোজ, তারপর কি টিডি নেম। কেন পাশাপাশি ডেটা নিয়ে কাজ করছি, কারণ আমি আগেই বলছি যে
HTML তোমার রো বেসিসে কাজ করে, অর্থাৎ পাশাপাশি ডেটা নিয়ে কাজ করবে। td তারপরে কি রেজাল্ট td। তারপর আমরা এই রোটার কাজ নিয়ে টিআরটাকে ক্লোজ করলাম, সেম প্রসেসে আবার টিআর নিলাম টিআর। এবার আবার আমি এই সারিতে এসে দেখতেছি যে আমার প্রত্যেকটা ডাটা আছে লেফট অর্থাৎ বাম দিকে, তো টিআর অ্যালাইন ডাবল কোটেশন লেফট। তো এবারে ডেটা টিডি 101 টিডি ক্লোজ করো, দেন টিডি তারপরে কি নেমের ধরে আছে সাকিব সাকিব টিডি, তারপর রেজাল্টের ধরে আছে টিডি 5.00 টিডি। তারপর যদি আমার আর কোনো ডেটা নেই তো আমি কি করব, টিআরটাকে ক্লোজ করব। এবার আসলে আমরা পরবর্তী ভিডিওতে এবারে খেয়াল করো যে এই লাইনে বা এই সারির তোমার প্রত্যেকটা ডেটা আছে মাঝখানে বা সেন্টারে বা মিডলে। তো আমরা দেখো টিআর লিখো, টিআর অ্যালাইন সেন্টার, তারপরে আবার আমি টিডি দিয়ে এবার হচ্ছে রোলের ধরে আছে 102 টিডি ক্লোজ, নেমের ধরে আছে কে রাকিব রাকিব টিডিটাকে ক্লোজ করো, দেন রেজাল্টের ধরে আছে কে 4.50। আমার এই রোয়ের কাজ শেষ, আমি টিআর ক্লোজ করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এতটুকু তুলে নাও, তারপরে আমার আর একটা রো বাকি থাকে সেই রোটা করে দিচ্ছি এবং পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভিডিও পজ করে লেখাগুলো তুলে নিবা। আর যদি কোনো তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় বা আমাকে কন্ট্যাক্ট করবো অথবা আমাদের চ্যানেল কমেন্ট বক্সে তোমরা সেগুলো আমাকে জানিয়ে দেবে। তো আমাদের সর্বশেষ রোতে চলে যাই আমরা, তার জন্য নতুন করে টিআর নাও এবং এবার দেখতে পাচ্ছি আমরা এই রোয়ের সকল ডাটাগুলো রাইট আছে। একটু খেয়াল করো, দেখো একটু চাপানো ডান দিকে এদিকে এদিকে। তো এই রোয়ের ডাটাগুলো আমরা লিখে নিই অ্যালাইন রাইট ডাবল কোটেশনের মধ্যে ছোট হাতে লোয়ার কেজের ডিজিট দিয়ে আমরা লিখে দিলাম রাইট। তারপরে কি টিডি নেমের ঘরে রোলের ঘরে আছে 103, টিডিটাকে ক্লোজ করো, নেমের ঘরে এবার কি আছে, এবার আছে নেমের ঘরে মিনা, টিডিকে ক্লোজ, দেন আছে রেজাল্টের ঘরে টিডি 4.75 টিডি ক্লোজ। এরপরে দেখো আমার আর কোনো কাজ নেই, আমি টিআর ক্লোজ করলাম এবং সর্বশেষ আমার কাজ শেষ, প্রত্যেকটা রো আমার নেওয়া হয়ে গেছে। এখন কি করব, প্যারালালি আমি শেষ করব টেবিল, তারপরে শেষ করব কাকে, অবশ্যই বডি ট্যাগকে, তারপরে শেষ করব আমরা এইচটিএমএল এই ট্যাগটা। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি তোমরা না বুঝে থাকো তাহলে সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং আমাকে তোমরা কি করবে বলো তো, কন্ট্যাক্ট করবে, আমি তোমাদের বুঝিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা এই টেবিলের উপরে আমি তোমাদের একটি হোমওয়ার্ক দেব, সেই প্রশ্নটি আমি তুলে দিচ্ছি, তোমরা তুলে নিবা। দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রশ্নটি কি লিখেছি, উদ্দীপকের টেবিলের যেখানে fuller.jpg আছে সেখানে যদি ক্লিক করো তাহলে তোমাকে www.youtube.com এ বা এই ওয়েবসাইটে প্রদর্শন হবে তার HTML কোড লিখো। তো প্রিয় শিক্ষার্থীরা যেখানে আমরা এই ট্যাগটাকে ইমেজ বা এই লেখাটাকে ইমেজে নিয়েছি সেই কথাটা এখন কি হবে, যদি ওই ইমেজের উপরে আমরা ক্লিক করি তাহলে আমাদের কোথায় নিয়ে যাবে, youtube.com, অর্থাৎ এইখানে আমরা কি করব, হাইপার লিংক ইউজ করে কোডটি করে ফেলবো। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে আশা থাকবে, আমি আশা রাখবো যে তোমরা এই প্রশ্নের উত্তরটি করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই ছবি দিয়ে জানাবে। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা
আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো পরবর্তী আমি আরেকটা টেবিল করাবো, দেখো প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো তোমরা। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো আমি একটি টেবিল লিখেছি, যে টেবিলটা আমি উপরের লেখাটা একটু বাঁকা হয়েছে, তোমরা দেখো আমি একটু ঠিক করে লিখে দিচ্ছি। কথাটা এমন যে এইচএসসি রিকোয়ারমেন্ট, অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, অর্থাৎ তুমি এইচএসসি তে ভর্তি হতে তোমার কি কি রিকোয়ারমেন্ট লাগবে সেই যে অনুযায়ী একটা জাস্ট একটা টেবিল সাজানো মাত্র, আর কিছুই না। তো সর্বপ্রথম দেখো টেবিল বর্ডার যখন আমরা দেই তখন কখন টেবিল বর্ডার দিই, যখন একটা টেবিল আকারে কোনো ডেটা সাজানো থাকে, যদি কিন্তু তার কথা হচ্ছে তার বাইরে যদি কোনো লেখা থাকে তাহলে সেইটাকে আমরা কি ট্যাগ ধরবো, নিশ্চয়ই তোমাদের সবার মনে আছে সেটাকে আমরা ক্যাপশন বা টাইটেল ট্যাগ হিসেবে ধরতে পারি। তো যেহেতু এইচএসসি অ্যাডমিশন রিকোয়ারমেন্ট এই কথাটাকে আমি অবশ্যই ক্যাপশন ধরবো, তোমরা চাইলে টাইটেলও ধরতে পারো। পরবর্তীতে চলে আসো যখন আমি এই রোটারকে নিয়ে কাজ করব, যেহেতু কারণ এই রোতে নিয়ে কাজ করার আগে আমরা দেখতে হবে যে এই যে আমাদের বিজনেস স্টাডিজ, এটা পুরাতন বা তোমরা সায়েন্স, এটা দুটো কলামের মধ্যে সীমাবদ্ধ। এই কলামটা তোমার হচ্ছে গ্রুপ এবং হিউম্যানিটিসের মধ্যে দিয়ে গেছে, অর্থাৎ গ্রুপ কথাটি কলস্প্যান 2 নিয়ে গঠিত। কত? কলস্প্যান 2, এবং সেটা অবশ্যই কোথায় আছে? সেন্টারে। পরবর্তীতে যদি আমি দেখি এইচএসসি জিপিএ, এই কথাটাও কি একটা কলস্প্যান, এটা মাঝখান দিয়ে গেছে, তো এটাও কি কলস্প্যান 2 নিয়ে গঠিত। তারপরে হিউম্যানিটিসে যখন আসবো তখন আমরা দেখতেছি হিউম্যানিটিসও কলস্প্যান 2 নিয়ে গঠিত, এবং 5.00 যেটা এটা তোমার কোনো রোস্পান কলস্প্যান নিয়ে গঠিত না, কিন্তু এই রুলের সাথে যেটা করতে হবে এই ইমেজটাকে নিতে হবে। সেক্ষেত্রে ইমেজের জন্য আমরা এই রোগুলো এঁকে নিব। দেখো যদি এই রোগুলো এঁকে নিই তাহলে ইমেজ কয়টা রো নিয়ে গঠিত? 1 2 3 4 4টা, অর্থাৎ লোগো ডট জেপিজি এই ইমেজটা 4টা রো স্প্যানের সমন্বয়ে গঠিত। তাহলে আমাদের ইমেজের সাথে অ্যাড করে দিতে হবে রো স্প্যান 4। তো তার পরবর্তীতে আসো এই রোতে যখন আসবো তখন আমরা দেখতে পাচ্ছি এই দিকে যে রোগুলো সেগুলো কি বিজনেস স্টাডি এবং সায়েন্স কথাটির মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে কি করতে পারি আমরা, এবং বিজনেস স্টাডি এবং সায়েন্স এই কথাটি তোমার মিডলে বা সেন্টারে অবস্থিত। তো আমরা কি করবো, বিজনেস স্টাডির মধ্যে দিয়ে রো স্প্যান 1 2 3 নিয়ে কাজ করবো, এবং সায়েন্সের মধ্যে দিয়ে রো স্প্যান 1 2 3 নিয়ে কাজ করবো। তার সাথে আমরা শেষ করবো 4.08 তারপরে আমরা এই রোয়ের কাজ শেষ। তারপরে 4.90 এর জন্য নতুন করে টিয়ার নিয়ে আবার কি করতে হবে, টিয়ার ক্লোজ করতে হবে। তারপরে কি করতে হবে, 4.00 এর জন্য কি করতে হবে, নতুন করে টিয়ার নিয়ে আবার টিয়ার কি করতে হবে, গঠন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের এটা বুঝিয়ে দিলাম, এটাও তোমরা সাথে কি করবো, হোমওয়ার্ক করবা।
আশা করি বুঝতে পারছো। আগের যে প্রশ্নটি হোমওয়ার্ক এবং এই হোমওয়ার্ক, এই দুটো হোমওয়ার্ক তোমাদের থাকবে। যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে জানাবে, তারপর নেক্সট ক্লাস আমি এটি তোমাদের সলভ করে দেবো। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।